নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আবার একটি নতুন আপডেট শেয়ার করতে চলেছি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে 3929 মামলা সম্পর্কে আবার একটি নতুন আপডেট শেয়ার করতে চলেছি। আজকে কিন্তু আবারও 3929 মামলাটি লিস্টেড রয়েছে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে। তো কোর্ট নাম্বার 6 আজকে কি ঘটনা ঘটতে চলেছে আমরা সেদিকে নজর রাখবো। তার সাথে সাথে এটাও বলে রাখি, শুধুমাত্র একটা শুনানি, এই 3929 একটা মাত্র শুনানি হলেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি ভীষণ অস্বস্তিতে পড়ে যাবেন। কেন তিনি অস্বস্তিতে পড়বেন সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত বলবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, গতকালকে রাত্রে আমি আপনাদেরকে যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে 3929 মামলা গতকালকে কোনো কারণবশত শুনানি হয়নি। গতকালকে হয়তো কনস্টিটিউশনাল বেঞ্চ চলছিল, সেই জন্য মামলাটি আবারও গতকালকে শুনানি হয়নি। তবে মামলাটি আজকে লিস্টেড রয়েছে বিচারপতি ঋষিকেশ রায় এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে, সিএল নাম্বার 105-এই রয়েছে। তো মামলাটি কিন্তু আজকে হয়তো উঠতে পারে এবং এই মামলা যদি একবার শুনানি ওঠে, একটা শুনানিতেই কিন্তু কেল্লা ফতে হয়ে যাবে, বাজিমাত করবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ভীষণভাবে কিন্তু অস্বস্তির মধ্যে পড়ে যাবে। কেননা গতকালকে আপনারা জেনে গেছেন ইতিমধ্যে, আমি গতকালকে রাত্রে ভিডিওতে বলেছিলাম এমপির যে ক্ল্যারিফিকেশন মামলা, মধ্যপ্রদেশ সরকার যে ক্ল্যারিফিকেশন মামলাটি লড়ছে বিএড ভার্সেস ডিএলএড এর যে জাজমেন্ট এসেছিল, সেখানে ডিএলএডদের পক্ষে যে রায় এসছে সেখানে বিএডদেরকে যাতে অনগোয়িং প্রসেসটাতে অন্তত ইনক্লুড করা যায়, এই বিষয় নিয়ে মধ্যপ্রদেশ সরকার যে মামলাটি নিজেরা লড়ছে, সেখানে সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেলকে তারা নিয়োগ করেছে। মধ্যপ্রদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল নিজে লড়ছেন, তুষার মাহাতো স্যার। এবং অপরপক্ষে এই মামলায় কিন্তু বেশ কিছু ঘটনা গতকালকে ঘটেছে এবং সেই ক্ষেত্রে 2018 সালের 28শে জুনের যে নোটিশ, যে গেজেট, সেই গেজেটকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে বহু প্রাইমারি শিক্ষক যারা কিন্তু বিএড ট্রেনিং নিয়ে ইতিমধ্যেই শিক্ষকতার কাজ করে চলেছেন দীর্ঘ কয়েক বছর ধরে। অর্থাৎ এক কথাই বলতে গেলে বিএড ইন সার্ভিস যে টিচার রয়েছেন তাদের জন্য কিন্তু এনসিটি গেজেটে উল্লেখ করেছিল যে 6 মাসের একটা ব্রিজ কোর্স করাতে পারলেই তাদের যে ট্রেনিংয়ের যে যোগ্যতা মান সেটা ডিএলএড, রেগুলার ডিএলএড এর সমকক্ষ হয়ে যাবে। কিন্তু এনসিটি এখনো পর্যন্ত সেই যে প্ল্যানিং বা প্রোগ্রাম, 6 মাসের যে বেসিক কোর্সের যে প্রোগ্রাম বিএডদের জন্য, সেই প্রোগ্রাম এখনো পর্যন্ত সেট করতে পারেনি, যার জন্য কিন্তু সমস্যায় পড়েছে সারা ভারতবর্ষে নিয়োজিত হওয়া চাকরি পাওয়া বিএড ইন সার্ভিস টিচাররা। এবং এই মামলায়, গতকালকের মামলায় কিন্তু যারা বিএড ডিগ্রি করে চাকরি করছেন অলরেডি তারা সেফ, এ কথা কিন্তু সুপ্রিম কোর্টের নিয়োগ থেকে পরিষ্কার বোঝা গিয়েছে। কিন্তু অনগোয়িংয়ের বিষয়টা কি হবে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। সেই বিষয়ে কিন্তু আবারও পরবর্তী ডেট রেখেছে সুপ্রিম কোর্ট। মামলাটি আজকেও কিন্তু 10টা থেকে শুনানি হওয়ার কথা রয়েছে। তো সেক্ষেত্রে কি হতে পারে অনগোয়িংদের ক্ষেত্রে, সেটা কিন্তু শুনানি হলে তখনই বোঝা যাবে, তার আগে বোঝা যাবে না, বা অর্ডার কবেতে কি আসছে। তো অপরপক্ষে 3929 মামলায় বিএডরা যে চান্স পাবে কিনা এটা নিয়ে একটা সন্দিহান ছিল অনেকের মধ্যেই। ডিএলএডরাও অগ্রাধিকারের বিষয়ে অনেকগুলো মামলা করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু 3929 যে নোটিফিকেশন নাম্বার, সেই 16,500 রিক্রুটমেন্টে যেহেতু বিএডদেরকে সেফ ঘোষণা করেছে, তাই 3929-এও বিএডরা কিন্তু সেফ, আর কোনো বাধা রইল না। তাই শুধুমাত্র একটা শুনানি হলে সেই শুনানিতেই কিন্তু 3929 নিয়োগের অর্ডার হবে এবং 3929 সমস্ত কিন্তু শুনানি প্রায় কমপ্লিট। বিচারপতি অনিরুদ্ধ বোস সমস্তটাই কমপ্লিট করে রেখেছে, শুধু এটা ফাইনাল জাজমেন্ট হওয়াটা বাকি আছে। তো আশা করি আজকে যদি মামলাটি ওঠে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে, তাহলে কিন্তু মামলাটি হয়তো আজকে ফাইনাল জাজমেন্ট হয়ে যেতে পারে। তো
তো আমরা সেদিকে নজর রাখবো যে কি হয় ঠিক, এবং 3929-এর নিয়োগের অর্ডার হলে 4000 মতো ক্যান্ডিডেট তারা কিন্তু স্কুলে শিক্ষকতার কাজ পাবেন, শিক্ষক রূপে নিজেদেরকে নিয়োজিত করতে পারবেন। সারা দেশে কিছুটা হলেও কিন্তু বেকারত্ব অনেকটাই কমবে। তো যাই হোক, আজকে সুপ্রিম কোর্টে কি হয় আমরা সেদিকে নজর রাখবো, আপনারাও নজর রাখুন এবং আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, আজকে 3929 মামলাটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে সুপ্রিম কোর্টে, এবং এখানে যদি নিয়োগের অর্ডার হয়ে যায়, পর্ষদ সভাপতি যে ক্যারি ফরওয়ার্ড তথ্য, উনি যে বারবার ক্যারি ফরওয়ার্ড তথ্য আওড়াচ্ছিলেন যে সব সিট ক্যারি ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু ওনার মুখে এবার জামা বসে দেওয়া হবে। আর প্রাইমারির কিন্তু এই 3929-এর নিয়োগের অর্ডার কিন্তু হবেই সুপ্রিম কোর্ট থেকে, সেই যেদিনই হোক না কেন। তো বন্ধুরা, আপডেটটি এখন এখানেই থাকলো, আপনাদেরকে আপডেটটি শেয়ার করলাম। আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে দেবেন। ধন্যবাদ। আপনারা নজর রাখুন, নতুন আপডেট পেলে আবার আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।